আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ভিডিও। আর আজকে শুক্রবার মূলত যখন সকাল হবে তখনই শুক্রবার সকাল, মানে শুক্রবার 11টা বাজলেও ঘুম ভাঙলেও সকাল, 12টা বাজলেও ঘুম ভাঙলেও সকাল। তো ঘড়িতে দেখলেন ওইটা আমার ছোটোখাটো অ্যালার্ম ঘড়ি, ওইখানে বাজতেছে মাত্র 12টা। এইমাত্র ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দাঁত ব্রাশ করতেছিলাম, আর একটা গাছ লাগাইছিলাম, গোলাপ গাছ। তো সেই গাছটা দেখতেছিলাম, এই গাছটা দেখলে আমার প্রাণ জুড়িয়ে যায়। তারপরে এই গাছের থেকে এসে মনে করো ব্রাশটা রেখে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম কি করা যায়। যেহেতু শুক্রবার আমার বাসায় কোনো নাস্তা নাই, আর একদিক দিয়ে মাসও শেষ, তার জন্য টাকা নিয়ে নিলাম বাহিরে আজকে একটু মানে নাস্তা করব, তার জন্য আর কি নাস্তা করবো। প্লাস আমার চুলদারিও কাটতে হবে। কি বলছেন, শুক্রবার মানে চুলদারি কাটতে হবে না? কালকে কিন্তু অফিসে স্পেশালভাবে যেতে হবে। আর এখানে দেখা হয়ে গেলো আমার এক বড় ভাইয়ের সাথে। বড় ভাইও কিন্তু ভেরি কন্টেন্ট ক্রিয়েটর, ওনাদেরও ভালো একটা পেজ আছে, তো আপনারা কিন্তু ওনার পেজটাও দেখে আসতে পারেন। তারপর আমি সেলুনে চলে গিয়েছিলাম দেন আমার চুল আর দাড়ি কাটার জন্য। তারপর সেলুনে বসে বসে ভাবলাম না, চুল কাটা লাগবে না, যেহেতু মাস শেষ, তাহলে আপনি আমার দাড়িটাই কাটে দেন। এদিক দিয়ে আমার দাড়ি কাটা শেষ আর আমি বেরিয়ে যাচ্ছি। দেখেন আমার লুকটা ভালো না, সুন্দর না? কমেন্টস করেন আমার লুকটা দাড়ি কাটার পর কেমন লাগতেছে। এখন আমার নাস্তা করার পালা, নাস্তা করব। নাস্তার জন্য বেসিক্যালি কি খাওয়া যায়, তো কম টাকার মধ্যে কি খাওয়া যায়, তারপর ভাবলাম সিঙ্গারা খাই। যেহেতু সিঙ্গারা নেই, তো আমার সাথে আমার বাইস্তাও ছিল, তো দুজন মিলে চলছিলাম সিঙ্গারা খেতে। তো সিঙ্গারা যখনই নিলাম, আরে ভাই এই সিঙ্গারার দাম এক একটার দাম 5 টাকা, একদম ছোটো সাইজের হয়ে গেছে। কিছু করার নাই, এটাই খাইতে হইব। তো এই দুইটা খায় কিন্তু আজকে আমি একদম নামাজের পরে ভাত খাবো। তো বুঝতেই পারছেন কি পরিমাণ প্রেশারে থাকি, তাই না? আসলে ব্যাচেলার লাইফ, যেভাবেই লাইফ সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এদিক দিয়ে আমার নাস্তা খাওয়া শেষ, আমি বেরিয়ে যাচ্ছি। বের হতে হতে আমার বাইস্তা বলতেছিল, বাইস্তা মাছ নিয়ে নাও। আমি কই না, আজকে আমার গোস্ত রান্না করার পালা, যেহেতু শুক্রবার গোস্ত রান্না করতে হবে। আপনারা তো খালি বলেন যে এই যে গাছের প্রতি খালি আমার আরেক মায়া, আপনারা তো খালি বলেন আমি গোস্ত খাই না। তো আজকে দেখতে চাই না, ওই যে গোস্ত নিয়ে আসছে, এটা মতো গরুর গোস্ত। তো গরুর গোস্ত রান্না করবো, তার জন্য আসলে গরুর গোস্ত রান্না করার জন্য পেঁয়াজ টিয়াজ বেশি লাগে। তো এগুলো আমি পেঁয়াজ টিয়াজ নিয়ে নিছি। তো পেঁয়াজ টিয়াজ নেওয়া শেষ হয়ে গেলে এইগুলোকে এখন আমার কি করতে হবে জানেন? এগুলোকে ভালো করে মানে একটু করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু আমি ব্যাচেলার থাকি, এখানে ব্লেন্ড কোনো কিছুই নাই। তো পাশের রুমের ভাবি কিন্তু এগুলো বাইটা দিছিল, অ্যান্ড এগুলো আমি এই গরুর মাংসে দিয়ে দিব। গরুর মাংসে প্রথমে আলু দিয়ে দিলাম, আর এই গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিতেছিলাম। গরুর মাংস বেসিক্যালি বেশি দেওয়া লাগে না, তো আমি একটা দোয়াই দিছি, আবার আমার খারাপ কিছু কোয়েন না। তো দোয়া শেষ হয়ে গেলে আমি এটার উপরে দিয়ে দেবো সেই বাটা মশলা দিয়ে এগুলো দিয়ে দেবো লবণ, হলুদ। আর এটা যেহেতু আমি গরুর গোস্তের কুমড়া বানাবো, তার জন্য এখানে আমি হলুদ দিব না। এখানে ধনিয়া সব কিছু দেওয়া হয়েছে, শুধুমাত্র এই আপনার হলুদটাই আমরা দিই নাই। হলুদ আর মরিচের গুঁড়া দিই না। এগুলো দিয়ে ভালো করে আপনার মাখাতে হবে। এটা কিন্তু মাখাতেই স্বাদ হবে, এমনভাবে জুড়ে মাখাতে হবে। মাখানো শেষ, আমি এখন এটা চুলাতে চড়িয়ে দিব। একটা ঢাকনা দিয়ে চলে গিয়েছিলাম চুলাপাড়ে। তো চলেন এবার চুলাপাড়ে যাওয়া যাক। তো চুলাপাড়ে যায় দেখে আসলে অবস্থা খুবই খারাপ। এদিক দিয়ে গ্যাস কিন্তু বাড়াইতেছিল, তো তাও দিলাম। দেওয়ার পরে এটা চুলা দিয়ে আমি চলে এসেছিলাম। তারপর কিছুক্ষণ পর যায় দেখি এটা একদম ঝুল একদম মাখা হয়ে গেছে, তার মানে এটা মাংস কষা হয়ে গেছে। তো আপনারা কালারটা দেখে কেমন ভাবতেছেন? এটা গরু গোস্তের কুরমা, এটার কালার এরকমই হয়। কোনো বাজে মন্তব্য করবেন না প্লিজ। ভিডিও দেখলে দেখেন, না দেখলে না দেখেন, চলে যান। কিন্তু বাজে মন্তব্য করে অন্যকে ক্ষতি করা, অন্যের মোটিভেশন নষ্ট করার আপনার কোনো অধিকার নেই। যদিও আমি মোটিভেশন নষ্ট হব না, কারণ আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস আছে যে আমি কোনো কিছু করব, কোনো কিছু করার ইচ্ছা আছে, তার জন্য আর কি। তো এদিক দিয়ে আমার মাংস কষা হয়ে গেছে। তো এদিক দিয়ে কষা হয়ে গেলে এটা নামিয়ে নিব, আর একটু মাংসটাকে বাগার দেবো। বাগার দেওয়ার জন্য এখানে জিরা আর এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। জিরা পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এগুলোকে আমি ওই মাংসগুলো এখানে ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন গরুর মাংসের কোরমা কীরকম সুন্দর হয়েছে। আমি জানি না এটা খাইলে কীরকম স্বাদ হবে, তবে খাওয়ার পরে কিন্তু আপনাদের রিভিউ দিব। সেই রিভিউ পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। কোরমা রান্না আমার অলমোস্ট শেষ। এবার আমি রান্না করব আমার সেই 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 অস্থির টাইপের পোলাও। মানে বুঝতেই পারছেন এটা কিন্তু সেই পোলাও বলার কারণ হলো আজকের পোলাও আমি রান্না করব টমেটো দিয়ে পোলাও কখনো খেয়েছেন? খাননি? তো আজকে রেসিপিটা খেয়াল করতে পারেন, আপনারা এভাবে রান্না করলে কিন্তু খুব হবে। প্রথমে আপনি তেল আর গোটা কয়েকটা মশলা দিয়ে দেবেন, ভাজার পর আপনি দিয়ে দিবেন সেখানে টমেটো দেওয়ার পর এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবেন সেই চাল।
এখানে আপনি বাসমতি রাইসও দিতে পারেন, আবার আপনি এমনি তুলসীমালা চাউলও দিতে পারেন। আজকে আমার বাসমতি নাই, তাই আমি তুলসীমালা চাল দিয়েছি। তুলসীমালা চাল দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পালা আমার শেষ। এবার এখানে পানি দিয়ে দেবো। পানি মূলত আপনার গরম পানি দিবেন। আমার পানি বেশি হয়ে গেছিলো, তারপরে কি অবস্থা হয়েছে আপনারা দেখাবো। তো আপনার কিন্তু পানিটা মেপে দিবেন। যেহেতু আমি ব্যাচেলার লাইফ স্টেক করি, তো আমার আসলে মাপামাপি কোনো কিছু নেই, আমি দিলেও না দিলেও। সেদিক দিয়ে আমার পোলাও কিন্তু অলরেডি অলমোস্ট হওয়া ভাবে আসছে। তো এটা আর একটু নাড়ি দিলাম। না দেওয়ার পর মূলত আমি বাসায় রুমে চলে এসেছি। রুমে চলে এসে এখন চাই দিই, এটা আমার পুরাপুরি হয়ে যাওয়ার পথে হয়নি। তো একটা টিপে দেখলাম আসলে এটা তেমনভাবে হয়নি, তো এটা একটু ভাপে রাখতে হবে। এইভাবে একটু মিলমিশ করে একটু ভাপে রাখি। ভাপে রাখার পর দেখি আসলে এটা কেমন দেখা যায়। কিছুক্ষণ পর আমি যখন যাই এটা ভাপে দেখলাম, রে ভাই এটা তো অস্থির লেভেল। ওয়াও, দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আপনিই দেখেন। তো এটা আসলে যে জিনিস দেখতে ভালো, আমি বরাবরই বলি, যে জিনিস দেখতে ভালো ওই জিনিস অলমোস্ট খেতে ভালো হবে হবে হবেই। তো আজকে ভিডিওটা মানে রান্নাটা কীরকম হচ্ছে এটা কিন্তু আপনি আপনার প্রিয় কমেন্টস করতে পারেন। এদিক দিয়ে আমার পোলাও রান্না শেষ। পোলাও নিয়ে আসা বললাম, নিয়ে আসার পর মূলত আমি গোসল টোসল সেরে আসলাম। গোসল টোসল সেরে আসার কারণ হলো নামাজে দেওয়া হবে, আর নামাজের পরে মূলত খাওয়া দাওয়া করতে হবে। তো এদিক দিয়ে আমি রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার পর আমার টুপিতে ময়লা হচ্ছিল, টুপিটা একটু ঝাড়ি নিলাম। ঝাড়ি নেওয়া শেষ হয়ে গেলো। দেখেন আমাকে কীরকম দেখেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বলে যাবেন কিন্তু। শুক্রবারের জুমার মুবারক সবাইকে। এদিক দিয়ে আমি চলে আসলাম। এখন একটা সালাদ বানাতে হবে, যেহেতু শুক্রবার, তো ভালো লেভেলের খাবার খাওয়ার চিন্তা ভাবনা করেছে আজকে। তো আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন। একটা টমেটো কেটে নেবেন, আর 2 ফালি আপনি একটা কাঁচামরিচ কেটে নেবেন। এখানে লবণ কিংবা বিট লবণ দিতে পারেন, যদি ঘরে মধু থাকে সেটাও দিতে পারেন। দিয়ে এটা মাইখে নেবেন। মাইখে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে মূলত এখন সেই পোলাও আর কুমড়া খাওয়ার পালা। তো এখানে আমি 2টা প্লেট নিছি। অনেকে বলবেন, ওই যে অনেকে বলেন না আমার ক্যামেরাম্যানকে দেই না। প্রত্যেকটা খাবারই আমি আমার ক্যামেরাম্যানকে দেই, কিন্তু ক্যামেরাম্যান খেতে চায় না, মানে আপনাদের দেখাবে না, ও ভিডিওতে আসতে চায় না। যদিও ছোট মেয়ে মানুষ, তোর জন্য সবাই দোয়া করবেন যেন ওরাও ভালো থাকে। এদিকে আমার কুমড়া নেওয়া শেষ, কুরমা আর এই নিয়ে নিছি। তো এটা আবার খাবার পালা, দেখি খেয়ে দেখি কেমন হয়। তো আলহামদুলিল্লাহ এটা যখন আমি মেখে এক লঙ্কা মুখে দিছি, আসলে অস্থির লেভেলের স্বাদ ছিল। তো আমার রিভিউটা আপনি দেখে বুঝতে পারবেন এটা কেমন স্বাদ ছিল। বিসমিল্লাহ বলে যখন মুখে দিছি, আলহামদুলিল্লাহ এ তো অনেক স্বাদ। তো আসলে অবাক স্বাদ, নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই, কিন্তু তবুও স্বাদ। এদিক দিয়ে আমি সালাদ নিতে ভুলে গেছি, তারপর সালাদ নিছি। তো আসলে এরকমই খাওয়া, যখন খিদা লাগে তখন সবই কিছুই মজা লাগে, আর কখন কোনটা নেবেন এটা বিষয় না। তো ইসলাম আজকেও সব টাটা, বাই বাই।